আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি সুজির নরম তুলতুলে রসালো মিষ্টি তৈরি করব। তার জন্য দেখুন, প্রথমে কিন্তু আমি এক বাটি সুজি নিয়েছি। নিয়ে শুকনো খোলায় ভালো করে ভেজে নিব। যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন কিন্তু আমি এখানে মোট আড়াই বাটি পানি দিয়ে দিব। অবশ্যই সুজিটা ভাজতে হবে কম আছে, যাতে কালার না হয়ে যায়। তারপর এখানে আমি দিয়ে দিব হাফ বাটি গুঁড়ো দুধ। আর আপনারা যদি লিকুইড দুধ দিতে চান তাহলে কিন্তু আপনারা এখানে 2 বাটি লিকুইড দুধ দিলেই যথেষ্ট। আমি যেহেতু গুঁড়ো দুধ দিব তার জন্য কিন্তু পানি দিয়ে তারপর গুঁড়ো দুধটা দিলাম। আর দুধ পানি দেওয়ার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচ একদম কমিয়ে নেবেন, নয়তো সুজি দলা পাকিয়ে যাবে, সেটা কিন্তু ভালো হবে না। তারপর দিয়ে দিলাম একটু স্বাদের জন্য লবণ। লবণটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আমি মিষ্টি খাবারে লবণ ব্যবহার করি। সব কিছু যখন দেওয়া হবে তখন কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আমি এটা রান্না করে নিব। একদম ফুল বাড়াবো না, মাঝারি করে নিব, যাতে সুজিটা সিদ্ধও হয় আর পোড়াও না লাগে। তারপর দেখুন এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে এখন আমি এটা শুকনো শুকনো করে ডোটা তৈরি করে নিব, যতক্ষণে কড়াই ছেড়ে না আসছে। যখন ডোটা একদম কড়াই থেকে ছেড়ে আসবে তখন কিন্তু আমার ডোটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। দারুণ একটা মিষ্টি রেসিপি, কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু একটুও বুঝতে পারবেন না। আর এই মিষ্টিগুলো বানানোর কিন্তু টিপসও আছে, টিপসটা অবশ্যই ফলো করতে হবে। আর দেখুন আমার সুজির ডোটা কিন্তু একদম কড়াই ছেড়ে আসছে। এই পর্যায়ে কিন্তু আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি ডোটা নামিয়ে ঠান্ডা করতে দিব। আর এখানে আমি শিরার জন্য 1 বাটি চিনি দিয়ে দিব। যেহেতু আমি সুজি নিয়েছি 1 বাটি, তাই চিনিও 1 বাটি দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করে, কেউ কম খেতে পছন্দ করে। তারপর দেখুন 1 বাটি পানি দিয়ে দিলাম। 1 বাটি চিনির সঙ্গে 1 বাটি পানি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন আমি এটা ভালো করে নেড়েচেড়ে চিনিটা গলিয়ে নেব। যে সকল ভাই বোনরা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না, তাই দয়া করে কেউ স্কিপ করেন না। তারপরে দেখুন দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 4টা এলাচ। মুখটা কিন্তু আমি একটু ফাটিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব 1 চিমটি জর্দার রং। আমি যেহেতু ভিডিও বানাবো দেখার সৌন্দর্যের জন্য 1 চিমটি জর্দার রং দিলাম। আপনারা বাসায় তৈরি করলে না দিলেও সমস্যা নেই। এখন কিন্তু আমি খুব ভালো করে চিনিটা জাল দিয়ে নেব, মানে শিরাটা যেভাবে আমরা জিলাপির শিরা তৈরি করি, আসলে বাকিটুকু স্কিপ হয়ে গিয়েছে। একটা চ্যাটচ্যাটে একটা শিরা তৈরি হবে। তারপর দেখুন ডোটা ঠান্ডা করে কিন্তু চলে আসলাম একটা শ্রেণীর ভিতরে নিয়ে নিয়েছি। এখন কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে মথে নিতে হবে। আর এই মথার সময় কিন্তু এখানে আমি 1 মুঠো পরিমাণ আটা নিয়েছিলাম, সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে, দয়া করে সবাই ক্ষমা করে দিবেন। আটাটা না নিলে কিন্তু মিষ্টিটা সুন্দর হবে না, তার জন্য আপনারাও মথার সময় নিয়ে নেবেন, তাহলেই কিন্তু মিষ্টিটা খুব সুন্দর হবে। সুজি যেহেতু নরম, তার কারণে কিন্তু তেলে দেওয়ার পরে ছেড়ে দিবে। আর এই আটাটা দিলে কিন্তু মিষ্টিটা খুবই সুন্দর হবে। 1 মুঠো পরিমাণে কিন্তু বেশি না। তারপর দেখুন ডোটা কিন্তু আমি মেজে রেডি করে নিয়েছি। এখন মিষ্টি তৈরি করব। আর আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেব। প্রথমে গোল করে তারপর দেখুন আঙ্গুলের সাহায্যে কিন্তু একটু তেল লাগিয়ে মাঝখান দিয়ে একটু জায়গা করে নেব। আপনারা চাইলে এখানে একটা কাঠির সাহায্য করতে পারেন, কিন্তু আমি আঙ্গুলের সাহায্যেই করলাম, এটাই আমার কাছে সহজ মনে হয়। একটা মিষ্টি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর মিষ্টিগুলো কিন্তু সাইড থেকে কিন্তু ফেটে ফেটে গেলে কিন্তু ভালো হবে না।
তার জন্য খেয়াল রাখতে হবে যে সাইড দিয়ে জানি ফেটে না যায়, তার জন্য ভালো করে মথে নিতে হবে। দেখুন আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে আর এক পিস দেখিয়ে দিচ্ছি। এটা দেখে নিশ্চয়ই বুঝে নিতে হবে, বলে বোঝানোর কিছুই নেই। এটা আমি কিভাবে তৈরি করছি এটা দেখে শিখে নিতে হবে। আর খুবই সোজা, খুবই সুস্বাদু, বাচ্চারা খুব মজা করে খাবে, বড়রাও খাবে। একদম সফট, নরম, রসালো একটা মিষ্টি। এটা খেতে অসম্ভব মজা হয়। আমার বাচ্চারা খুব মজা করে খেয়ে নিয়েছে। এভাবে কিন্তু আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে, একদম বেশি গরম করতে যাবেন না, তখন কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে দিব। আর যেহেতু ফ্রাই প্যানে দিব, ফ্রাই প্যানে একসঙ্গে কিন্তু অনেকগুলো মিষ্টি দেওয়া যাবে। আমি দুইবারে মিষ্টিগুলো ভেজে নিয়েছিলাম, প্রথমবার দিয়ে দিয়েছি, তারপরে দিয়েই কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না। আর অবশ্যই মিষ্টিটা দেওয়ার পরে চুলার আঁচ মিডিয়ামে করে দিবেন, নয়তো উপর থেকে কালার এসে যাবে, ভিতরে কিন্তু ভালো করে হবে না, আর মিষ্টিটা পারফেক্টও হবে না। এখন কিন্তু আমি একটা চামচের সাহায্যে উল্টিয়ে দেব, যেহেতু সুজির মিষ্টি খুবই নরম। খুব সাবধানে উল্টাতে হবে। আমি কিন্তু সবগুলো মিষ্টি উল্টে পাল্টে ভেজে নিব। আমি একটু কালার করে ভেজে নিব, আপনারা চাইলে হালকা কালার করেও ভেজে নিতে পারেন। আমাদের একটু কালারিং পছন্দ, তার জন্য আমি একটু কালার করেই ভেজে নিব। দেখুন মিষ্টিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নেব। আর মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। বাকিগুলো আমি এভাবেই ভেজে নিব। আর আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তারপরে দেখুন মিষ্টি নিয়ে চলে আসলাম শিরার ভিতরে দেওয়ার জন্য। আমি এখানে মিষ্টিগুলো দিয়ে ভালো করে শিরার সঙ্গে মিশিয়ে নিব। মিষ্টিগুলো 2 মিনিটের মতন রাখবো, বেশি রাখলে কিন্তু একদম বেশি নরম হয়ে যাবে, তার জন্য 2 মিনিট মাত্র রাখবো। এই যে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটা 2 মিনিটের মতন রেখে দিব। দেখুন 2 মিনিট পরে ফিরে আসছি। আর রস খেয়ে মিষ্টিগুলো একদম রসে টইটম্বুর হয়ে গিয়েছে। আর দেখতেও মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব পরিমাণ মজা ছিল। সবগুলো মিষ্টি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারাও এভাবে তৈরি করে দিবেন, বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। আল্লাহ হাফেজ।